আপনার ভবিষ্যৎ চুরি করছে এমন জিনিসটা যদি প্রতিটি 5 মিনিটে আপনি চেক করেন। প্রতিটি রাত একই রকম ছিল। একটি অন্ধকার কক্ষ, একটি ঝলমলে স্ক্রিন, আঙুলে স্ক্রোল করা, মন বিচ্ছিন্ন। মিনিটগুলো হারিয়ে গেল, তারপর ঘণ্টা। স্বপ্নগুলো আরও একটি সোয়াইপের জন্য স্থগিত করা হলো। সে অলস ছিল না, সে দুর্বল ছিল না, তার মস্তিষ্ক কেবল প্রশিক্ষিত ছিল শোর, নতুনত্ব এবং তাৎক্ষণিক পুরস্কারের জন্য। সকালের আলো এলো, কিন্তু কিছুই বদলায়নি। ডেডলাইন মিস হয়েছে, ফোকাস হারিয়েছে, বিশ্ব এগিয়ে যাচ্ছে, আর সে স্থির থাকল নোটিফিকেশন আর অনুশোচনার লুপে। তার মস্তিষ্ক ভাঙা ছিল না, এটি হাইজ্যাক করা হয়েছে। প্রতিটি লাইক একটি স্পার্ক দেয়, প্রতিটি ভিডিও একটি উত্তেজনা দেয়, আর প্রতিটি উত্তেজনা বাস্তব জীবনকে ধীর, ফ্যাকাশে, কঠিন মনে করায়। যতক্ষণ না একটি মুহূর্ত সব থামায়। স্ক্রিনটি পিছলে গেল, সময় ধীর হয়ে গেল, আর নীরবতায় অবশেষে একটি প্রশ্ন সারফেসড হল, কার উপর নিয়ন্ত্রণ করছে? এটাই ছিল মোড়। সে বিশ্বের বাইরে হারিয়ে যায়নি, সে প্রযুক্তি থেকে পালায়নি, সে কিছু কঠিন করেছে। সে নিয়ম পরিবর্তন করল। বাধাগুলোকে কাঠামোর সাথে প্রতিস্থাপিত করা হলো। সকালে স্ক্রোলিংকে স্থিরতার সাথে প্রতিস্থাপিত করা হলো। একসময় ক্ষতিগ্রস্ত মিনিটগুলো হয়ে উঠল বিনিয়োগিত মিনিট। প্রথমে এটি কষ্ট দিয়েছে, নীরবতা জোরালো ছিল, প্রবণতা শক্তিশালী ছিল, কিন্তু কিছু অদ্ভুত ঘটতে শুরু করল। ফোকাস ফিরে এলো, শক্তি স্থিতিশীল হল, মস্তিষ্ক যেটি একসময় বিচ্ছিন্ন ছিল আবার যোগাযোগ করতে শুরু করল। নতুন অভ্যেস তৈরি হল, প্রাতর রস, স্পষ্ট লক্ষ্য, সচেতন অনুশীলন। তার মস্তিষ্ক নিজেকে পুনর্নির্মাণ করতে শুরু করল। যেখানে শৃঙ্খলা ছিল সেখানে পথ শক্তিশালী হল, যেখানে একসময় বিভ্রান্তি ছিল সেখানে পথ দুর্বল হল। দিনগুলো সপ্তাহে পরিণত হল, সপ্তাহ প্রবাহে পরিণত হল। একই ফোন যেটি একসময় তাকে নিয়ন্ত্রণ করত, এখন তার পকেটে অপেক্ষা করছে, উপেক্ষিত। তার ভঙ্গি পরিবর্তিত হল, তার চোখ তীক্ষ্ণ হল, তার উপস্থিতি ভারী হল। কারণ জীবন সহজ হয়নি, কিন্তু সে শক্তিশালী হয়েছে। যে মন একসময় শেষহীন স্ক্রোল করত, এখন সেটা শেষহীনভাবে তৈরি করছে। আর সেখানে দাঁড়িয়ে শান্ত এবং ফোকাসড সে বুঝল যে সত্য যা অধিকাংশ মানুষ বুঝতে পারে না, আপনার মস্তিষ্ক প্লাস্টিক